পপি আপু আছে, যার সাথে হয়তো আমার সাথে ইতিপূর্বে কথা হয়। পপি আপুকে আমাকে চিনে, আপুকে চিনে, তো কথা হয়নি। তো আমরা হলো এখন লতার কাছে আছি। তো এখানে লতার মাও আছে, তো আমি লতার সাথে কথা বলবো, দেখি এখন কি অবস্থা। লতা, লতা কেমন আছো তুমি বলো? জি ভাইয়া, আমি তো মানে সবার লেট করে ফেলছি, সবাই আসলে আমার জন্য অপেক্ষা করতেছিল। কেমন আছো এখন? কালকে একটা ভিডিও তো দেখলাম যে আলিফ কান্নাকাটি করে। আলিফ এদিকে আসো দেখি। দুলা ভাই আসলে কান্নাকাটি করতে, আলিফ খুব টেনশনে আছে দর্শক। আসলে আসলে এই যে লোকটা, আসলে এইরকম লোকটা থাকে না। আমি কালকে ওর একটা ভিডিও দেখলাম, কামরুল ভাই ভিডিওটা আবার দিছে, আমি সেটাও দেখেছি যে খুব কান্নাকাটি করতেছিল। আসলে পুরুষ মানুষ কখন কাঁদে ভাই? পুরুষ মানুষ যখন মায়া বেশি লাগে তখন মানে পুরুষ মানুষ এমন একটা মানে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে মানে এদের মানে সহ্য করার ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, তারপরেও আলিফকে দেখলাম যে এত কান্না করতেছিল যে আসলে চোখের পানি। এখনো কাঁদতেছ তো, এখন হয়তো চোখের জল। ঠিক আছে, কাঁদতেছো কে? মানে কাঁদবে কে? হ্যাঁ, মানে লতা কয়েছে যে আমার সাথে সাথে আলিফেকেও সিজার করতে হবে, এই জন্য। আলিফ তো 10 বছর গর্ভবতী ছিল, ছিল না? আমি একটা ভিডিও থাম্বনেল করেছি, দেখেছেন? দেখছি, ও তো গর্ভবতী। সিজার কি তোমারও করবি নাকি? প্রিয় দর্শক, আসলে আমরা আজকে লতাকে নিয়ে যখন হসপিটালে যাব, তখন এই যে নানাও আমাদের সাথে এসেছে। নানা কি সুন্নত দিবে নাকি এখনই? না, আসলে বয়স্ক মানুষ হিসাবে দোয়ার একটা প্রয়োজন আছে না? নানাকে একটু বলো। না না, একটু আগে আসো লতার কাছে, সামনে যান। নানার কাছে একটু দোয়াটা চাও। এটা কোন নানা? আসলে ওই পাড়া বাড়ি, আমি আগে ছোটবেলায় যে পাড়া থাকতাম। দোয়া করে দিয়ে সুস্থভাবে যেন আমি আসলে আন্টির উদ্দেশ্যে একটা কথা বলি। এর আগেও দেখছি যে আন্টি রাগ করে এবার থেকে চলে গেছিল। এখন কি রাগ আছে নাকি মনের মধ্যে? আমি রাগ করে যাই না, শোনা আমি বাড়িতে যাই আবার আসি, শান্তি পাই না, আমার শান্তি তো নেই। কিন্তু তো আবার দেখলাম যে দুদিনকে বাড়িতে আর আসলেন না। ও কথা না বললে সেজন্য তো বললাম চেষ্টা করবো লতাকে নিয়ে আসি, লতার বাবু যেন লতার বাড়িতেই ওঠে। হ্যাঁ, আমরাও তো সেটাই চাই। আলিপের পরিবার আসবে তো, ওখানে সেরকম পরিচিতি নেই, ওখানে একটা মানুষের সম্মান বলে কথা আছে না। যতে এত বছর 1 বছর পার হয়ে গেছে, আমার শ্বশুর শাড়ি আসবে, এক মুঠো ভাতই যদি শান্তি ভাবে না খাই, ভালো না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে নিয়ে আসবো ভাই, মানসিক শান্তিতে আসুন। যদি ওখানে সে মানসিক শান্তি না পায় তাহলে তো লাভ নাই। শান্তি পাচ্ছে না, আমও শান্তি পাচ্ছে না, বাচ্চারাও শান্তি। আচ্ছা যাই হোক ভাইয়া, টাইম সবার কাছে একটু দোয়া চাও, লাইভ হচ্ছে, সবার কাছে একটু দোয়া চাও। দোয়া করি আল্লাহ তোমাকে ভালো ভালো রাখুক। আমার দর্শক যারা আছে, আমার আশেপাশে যারা সবাই আছে, সবাই দোয়া করবেন। আর আমার আপুকে বলতেছি, আপু আপনি আমার জন্য দোয়া করবেন। আজকে মনে করেন যে আপনাদের সেই দিন গুনতে 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 অনেক লোকের অনেক কথা শুনছি। অনেকেই বলেছেন নাটক, অভিনয় খুব সেই সব কথাই আরো বারবার মনে পড়ছে। উত্তর দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, নাটক, অভিনয়, হ্যান ত্যান, শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থভাবে এই পৃথিবীতে আনে। ঠিক আছে, দুনিয়ার বুকে এখন আপাতত কথা একটাই যে আসতেছে সে যাতে সুস্থ মতো দুনিয়াতে আসে। কথা একটাই, এছাড়া কোনো সবকিছু না গাজালা আছে না, সাথে যে এদিকে সিধা করব। পপির বয়স মাস কত? মানে আলিফ শোনো, কামরুল ভাই এত মন খারাপ করে থাকলে তো আসলে খুব প্যারা তৈরি না লাগবে না, আমরা যতই কাছে থাকি। এটা বলে কোনো লাভ নাই ভাই, এই মুহূর্তে আসলে আমাদেরও দিন গেছে, আমরা মন খারাপ করেছি। আমার বড় ছেলে যখন হাসপাতালে, এই যে এখন যাচ্ছি আমরা সবাই হাসপাতালে যখন নিয়ে আসি, তখন কি ছুটাছুটি যে আমি করেছিলাম, কিন্তু আমাকে একটা ওষুধ আনতে পাঠাইছে, আমি ওষুধ আনতে আনতে গেট আটকাতেছে, আমি আর ঢুকতে পারিনি কোনো মতেই না। পরে যাই দেখি আমার আব্বুর কোলে হচ্ছে গা, একদম মানে কোরিয়ানের মতো। এখন তো ফর্সা, যে ফর্সা সেখান তো আরো ফর্সা ছিল, চুলগুলো একদম সাদা, কোরিয়ানের মতো হয়েছিল। কোরিয়ান না রাশিয়ান? কোরিয়ান না রাশিয়ান, ঠিক। রাশিয়ান তো উপরে থাকে, ওরা তো আরো বেশি ফর্সা। আসলে সবাই দোয়া করবেন, এই যে আমরা রওনা দিয়েছি, আসো।
বিসমিল্লাহ বলে আসো মামা নে এই উপলক্ষে কামরুল ভাই একটু কান্না করুক। এই দর্শক দর্শক আমাদের স্টিল স্বামী ভাই বলছে এই উপলক্ষে কামরুল ভাই একটু কান্না করুক। না আসলে আসলে তো আজকে আসলে ভাই অভিনয়ের কান্না আসবে না, আজকে রিয়েল কান্না। দোয়া করবেন ভাইজান যেন আমরা এরকম মামাকে নিয়ে আসতে পারি, এই প্রত্যাশা। দোয়া করবো আপনাদের জন্য, আপনিও সুস্থ থাকবেন। এই আসো, তোমার আবার কি হইলো? তো দর্শক যাই হোক লতার দিন আপনার সাথে দোয়া করবেন আবার এই বাড়িতে ফিরতে পারে। এই আপুটার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করব, টেনশন করেন না। এই আপুটার মনে হয় জমজ বাচ্চা হবে। ভাই কি বলেন? একেবারে 2 মাস, সরি 1 মাস। হ্যাঁ জমজ বাচ্চা হবে। দেখি ওইদিকে কার কাছে বিদায় নিচ্ছে, আমরা একটু বিদায় নিয়ে আসি। কই যায়? মামার কাছে যাচ্ছে? যাক শোন, মিতা তো ভিডিওর মধ্যে আসে না। না না না, হ্যাঁ চলো চলো। এই যে আপনার মিতাকলেন, এই যে আজকে সাথে সাথে এর আগেও সিজা করবো, জমজ বাচ্চা হবে। জমজ বাচ্চা। এটা হচ্ছে আয়া। আপনাকে সিজার করা লাগবে নাকি? বাইরে না আমার 14 মাস মনে হচ্ছে। আমার হাতে মানে আমার আবার এই যে ইয়ে মানে আছে গুপা, আছে গুপা জমজ, এরপরে তো 3টা। হ্যাঁ আপনার 3টা, আমরা কিছু নাই, জিরো। লোকে জানে চিকন মানুষ গিলা জো, আমাদের তো ভূতির জন্য খাইবারই পারেনি। হ্যাঁ বেশি খাইতে পারি না ভাই। চলে এসেছে। আচ্ছা আমরা গেটে যাই। আচ্ছা আমরা পাশে যাই। দেখলে কই যাই? আরে ভাই দিক দেন, সেলাই করে দেবেন। এই যে লতার আম্মু সবার থেকে দোয়া নিচ্ছে, একটু দর্শকের থেকে বলেন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটা সিজারে যাচ্ছে, একাই প্রতিবন্ধী মানুষ, সবাই দোয়া করবেন। আমার মেয়েটা সবাই দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ সেটাই, সবাই দোয়া করবেন। খেতার গাড্ডি মাড্ডি তুইলে কি কামে আছিস? আবার এই লাকি সুকি কি করছো তোমরা? লিজে খেতা তোলেছে কিরা? শুনছ তো? আচ্ছা কই গেল লতা, কই গেল? আপনি কি ফোন দিছিলেন না? প্রথম ঢুকলে না, আমরা আসলে বিসমিল্লাহ বলে আমাদের হুজুর ভাইয়ের গাড়িতে যাচ্ছি। সুস্থ থাকে যেন। দর্শক এই গাড়িতে যাবে, নিয়ে যাওয়া হবে লতাকে হসপিটালে। এবার দেখ শোন, এবার কোন করে দিতে গেছে? হ্যাঁ হ্যাঁ চিনি, সমস্যা নেই। এটা তো আমি উঠবো। আমি জিজ্ঞাসা কর। মামুন ভাই এটা কিটা উঠবে? হ্যাঁ কোনটাতে? এই গাড়িতে? এই গাড়িতে আপনার না তো, ওই গাড়ি আপনার। ওই গাড়ি আমার আবার কি? না কোন এই গাড়ি আমার কি? না না না, ওই গাড়িতে আপনি হাঁটবেন না। লাইভ করতেছেন নাকি? জি জি জি। আচ্ছা, কমেন্ট করলে যে আপা আপনাকে পার্সোনালি ইনবক্সে জানাচ্ছি আসলে কোন হসপিটালে। হ্যাঁ আপনি একটু নক দিয়েন। তুমি কি লাগালে এসব? কি লাগাইছা? আপনার বউ আমার গাড়ি পিছনে উঠতে চাই কি জন্য? এই লতা আবার কি কয়, কিভাবে কি করলি? যাই হোক দর্শক বন্ধুরা, দেখুন আমরা লতাকে নিয়ে যাচ্ছি, সবাই দোয়া করবেন। হ্যাঁ অটোটা আপনি চলান। আসেন চালাই। আসছে গোপাল, যাচ্ছে গোপাল।
প্রিয় দর্শক, লতা কিন্তু জায়গা দিয়ে সুতা করে দিয়ে না আবার। এর মধ্যে যাবো না, না না আচ্ছা তুমি মামনে বন্ধ হ্যাঁ তো মামনে তো সিয়াম এই গাড়ি আমি চালাবো তুই কোন এই শ্যাম কই দিতা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শ্যাম। আর প্রিয় প্রিয় দর্শক, দর্শক, আসলে লতা অলরেডি বাড়ি থেকে বের হয়ে গেছে, তো আমরাও ইনশাল্লাহ যাবো। শুরু করলাম। তো সবাই দোয়া করবেন, পরবর্তীতে ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনি ওই মোবাইলটা থানা কিন্তু ফোন দেন তো, তো ফেসবুকে লাইভে আছে ঠিক করছে না মামা। ওই যে লতা গেল, দোয়া করে দেন। এলেন আর যে সিলা করতে যাও তাই গেল। দুই পাশে দুইজন, এলেন ফুলের শুভেচ্ছা। দুই পাশে দুইজন। এই অত মেয়েদের ভালোবাসা এই যুগে। তুমি আমাকে ফুল দিচ্ছ, এটা মানুষ দেখতে পারে আমাকে একদম পালা মারি ফেলবে। এই যে আমাকে অনেক দিছাও না। যাই হোক দর্শক, সবাই দোয়া করবেন লতার জন্য। আমরা যাচ্ছি এখন হসপিটালের দিকে। আমাদের সাথে ইসমাইল ভাই, কামরুল ভাই আর পপি আপু আছে। এই যে সুন্দরী পপি আপু সিঙ্গার। ও বাবা দেখছে, যান যান। অটো দেখ আমার আমার গাড়ি দে 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 আমার গাড়িটা কি করতে যান। ওরে হাতি উঠেছে রে, হাতি। রোড পর তো যাবেনি ভাই। যাই হোক দর্শক, আপনারা কি আমাদের সাথে হসপিটালে যাবেন লাইভে? যদি যান তাহলে লাইভটা নিব, আর নয়তো কেটে দেবো। কি বলেন? একটু কমেন্ট করেন, দ্রুত দ্রুত। ওরা চলে গেল। বড় গাড়ি কিনুন, বড় গাড়ি। ধরো বাইক নে। এই লোকটা গেছে রে। দর্শক থাকবেন আমাদের সাথে, আমি আপনাদেরকে লাইভে নিয়ে যাচ্ছি। ওঠো। ভাগ্নি হচ্ছে ভিডিও করতেছে। দেখা হচ্ছে রাস্তা। ওর লাকি রে, ও লাকি, লাকি, ও লাকি এদিক তাকাও। লাকি কাঁদতেছে দর্শক। মন খারাপ। আর যাবে লাকি? তুমি ভিডিও ধরো ওর দিকে। লাকি, ওই লাকি, চলে গেলাম। তুমি এই ফেলে গেছো। হ্যাঁ, তুমি আমাকে ধরো, তুমি আমার পরে যাও না। জীবন গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প কিছু দেখার নাও, দেখে নাও, কিছু বলার নাও, বলে নাও, হবে না ভাই। লাইভের পরে বলতে এই এখানে ব্রেক করেছে কেন? ওরা দেখা করতে গেছে। ও আচ্ছা। দোয়া রইল লতার জন্য, লিখেছে মিম। আপনার বাড়ি আমি যাবই না তো। আপনি গাড়ি চালাতে পারবেন। কে যেন আপনি বাতানে যাবেন না। আপনি খেলেন কেন? শালা পাগল বেটা খারাপ এই 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 কে ভাই? ও কামরুল ভাই, হাজিরহাটে একটা চাষি আমি একটা ঘর করে দেওয়ার কথা আমি কইনি এই শুক্রবার দিন যাবো। আমি কইছি এই শুক্রবার দিন কথা সিধা করে যাব, আমি পরে ভাষা যাব। তো ভাই কল দিতে
আসতে ভাগনা থাম। ভাত দিন আরে রান্না দর্শক লতা হচ্ছে রবিন একটু দোয়া করে দিও, দোয়া করে দিও। তো যাচ্ছে না টলে বাজে মিষ্টি প্রেমের গল্প ফি আমানিল্লাহ লিখেছেন, ধন্যবাদ। ইরবে না বেলা এখন ডাক্তারের বাড়ি এ লতা ডাক্তারের বাড়ি নাবিস কার বাড়ির নামবি? ডাক্তারের বাড়ি ডাক্তারের বাড়ি। জীবনের গল্প আছে বাকি অল্প। ও ক্যামেরাম্যান হয়েছে বোঝেন আপনার কি কোনোদিন চুরি করেছে নাকি ভাই? আপনার মন আপনার বউ চুরি করেছে? করতে চাইছিলে ওর তো মামা হয়, তারপর মামিক চুরি করতে আরে চাইছে। বাবা আরে ভাগ্নে তুমি তো চরম রিস্ক নিয়ে নিছো, ভাগ্নে তুমি তো চরম রিস্ক নিয়ে নিছো। দর্শক বন্ধুরা, আপনারা যারা নতুন জয়েন্ট হলেন, আমি আপনাদেরকে বলি আমরা এখন যাচ্ছি পাবনা সদরে। সদরে কোন হসপিটাল আপাতত আমি সামনেই ধরো, ক্যামেরা আমার দিকে ধরা লাগবে না, আমি আপাতত বললাম না। আমরা যে কোনো একটি হসপিটালে যাচ্ছি, ক্লিনিকে আর কি, আমরা জানাবো এক সময়। আর যাচ্ছি মূলত কারণ হচ্ছে লতাকে নিয়ে আমরা সিজারের জন্য বের হয়েছি। সবাই লতার জন্য দোয়া করবেন। লতা ওই যে ওই অটোতে আছে, আমি একটু পিছিয়ে পড়ে গেছি, আমি একটু সামনে এগিয়ে যাবো। একটু ধরে শক্ত করে ধরে রেখে পড়ে যাও না। Good. যারা নতুন আসলেন, লাইভে জয়েন্ট হলেন, তাদেরকে বলছি যে আলিফ, লতা এবং লতার ফ্যামিলি এই অটোতে আছে। আমরা যাচ্ছি পাবনা সদরে একটি ক্লিনিকে, সেখানে লতার আজকে সিজার হবে। সবাই লতার জন্য দোয়া করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম মামুন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, আপনি কেমন আছেন? কোন হসপিটালে নিয়ে যাচ্ছেন ভাইয়া? কোন হসপিটালে নিয়ে যাচ্ছে আপাতত বললাম না আপু, আমরা জানাবো, ওয়েট করবেন। মিষ্টি প্রেমের গল্প সিজার করতে হবে নাকি লতা আপুকে? হ্যাঁ, লতা আপুকে সিজার করতে হবে। লতা এমনি শারীরিক কন্ডিশন তো দেখছেন আপনারা, এই কন্ডিশনে আসলে নর্মাল ডেলিভারি পসিবল না। যাই হোক, আমরা সিজারের জন্য সিজার করার উদ্দেশ্যে বের হয়েছি, দোয়া করবেন। আচ্ছা, ফি আমানিল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুরভি আক্তার, থ্যাংক ইউ সো মাচ এত সকালে আমাদের সাথে লাইভে অ্যাড হওয়ার জন্য। দোয়া রইল লতার জন্য, আপনার জন্য দোয়া রইল মারুফা হাওলাদার। মৃত্যুপথের যাত্রী লিখেছেন ফি আমানিল্লাহ নাকি ফি আলা। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি মামুন ভাই। আমি বাইক চালাচ্ছি আর কমেন্টগুলো পড়তেছে, একটু সবাই আমাদের সুলভ দৃষ্টিতে দেখবেন। ভাগ্নি ক্যামেরা ধরে আছে যদিও। আল্লাহ সহায় লিখেছেন আমাদের নূরজাহান বেগম। নূরজাহান আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের লাইভে। আপনার দোয়া রাখবেন লতার জন্য, লতার বাচ্চার জন্য।
সিনথিয়া আক্তার না? আচ্ছা, সিনথিয়া আক্তার লিখেছেন কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তারপরে আছে আমাদের সাথে MST হালিমা আক্তার লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হালিমা আপু? আচ্ছা, তারপর লিখেছে কল্পকথার কি, আমি সরি, আমি ঠিকভাবে পড়তে পারছি না, লাইট অনেক, বাইক চালানো হচ্ছে। আচ্ছা, লতাপুর কি হয়েছে? লতাপুর কিছু হয়নি, লতাপুর সিজার হতে যাচ্ছে লিখেছেন হচ্ছে কে যেন, সুরভি আক্তার লিখেছেন। আচ্ছা, যাই হোক, মিম লিখেছেন কি আল্লাহ ভরসা আপু দোয়া রাখবেন। আমার কথা মনে হয় নয়েজ আসছে, একটু কমেন্ট করে জানান তো, ক্লিয়ার শুনতে পাচ্ছেন না বাতাস? আচ্ছা, শুভকামনা, সুস্থভাবে বাসায় ফিরে আসুন, ধন্যবাদ, দোয়া রাখবেন। নিষ্ঠুর বর্বরতা লিখেছেন কি, নিষ্ঠুর বর্বরতা লিখেছেন, দোয়া রইল লতাপুর জন্য, যে দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর লতার জন্য দোয়া আছে, ধন্যবাদ, দোয়া করবেন। আচ্ছা, আরজিনা আক্তার লিখেছেন ফি আমানিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন সবাই। লতা আপাতত সুস্থ আছে, যেন এভাবে সুস্থভাবে বাসায় ফিরতে পারে, দোয়া রইল। ইমরান হোসাইন লিখেছেন। সুরভি আক্তার লিখেছে লতাবু কি আজকে সিজার হবে? জি, আজকে সিজার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, ওই যে সামনের অটো গাড়িতে আছে, আমি পিছন যাচ্ছি, আমার পিছনে আরো কামরুল ভাই, আরো অন্যান্য মিডিয়ার ভাইয়েরা আছে। এটা ধরো বাজার, আমি কমেন্ট একটু পরে আবার রিপ্লাই দেবো, আপনারা একটু ওয়েট করবেন, আমরা একটু একটা ছোট্ট বাজার পার হচ্ছি। আলিফের মন খারাপ দেখতে পাচ্ছেন, আসলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। আলিফ খুব টেনশনে আছে, প্রচন্ড কান্নাকাটি করতেছিল। কামরুল মামারা কই জানি না তো, পিছনে আছে হয়তো বা, পিছনে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, লতাপুরকে দেখে রাখেন, যে ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। মিস সুরভি আক্তার, আসসালামু আলাইকুম, দোয়া রইল। দুরাকাশে তারা কমেন্ট করেছেন। তারপরে শেলি হাসান কমেন্ট করেছেন। আমি কারো না কমেন্ট করেছেন ফিয়ামানিল্লাহ। মৃত্যু পথযাত্রী লিখেছেন হচ্ছে অনেক দোয়া রইল, নাকি অনেক 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 দোয়া শুভকামনা লতা রইল আপনার জন্য, ফিয়ামানিল্লাহ। আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবে এবং একটু শেয়ার করে দেবেন। সবাই আমায় ভুলা গেল, দুঃখ আমায় ভোলে না,
আমাদের সামনে দেখছেন ইসমাইল ভাই গুটি গুটি পায়ে আগাচ্ছে। ও ইসমাইল ভাই, কামরুল ভাই কই হারাই গেল? কামরুল ভাই কি বৌলি হারাই গেছে নাকি? হ্যাঁ, আমি তো থুয়ে আসলামই, আমি যদি পিছন পিছন আসি ভাই। এটা কোনো কথা হইলো? অত বড় হাত, মানে মশার পিছনে হাতি। এই এখন যদি গাড়ি নষ্ট হয়ে যায় কি করবে? আরে আমারে হাতি যদি কিছু হয়ে যায়, হাতি মরলেও লাগবে, সমস্যা নাই। সেটাই সেটাই। বাপরে বাপ, বাপ বলতে বলতে হাতি নিয়ে চলে এসেছে আমাদের মশা। মশা দেখছেন, এই হাতির কথাই এতক্ষণ বলতেছিলাম। আমাদের হাতি আপুকে নিয়ে যাচ্ছে মশা আপু, মশা ভাইয়া। ও মশা, ও বাবা, ও বাবা, লতার মা হাতির চড়া দেখে সে হাসা হাসতেছে। ও লতা, কি একটু হাসো। আচ্ছা যাই হোক, অনেক মজা করলাম দর্শক, এটা সিরিয়াস নেবেন না, আমরা মজা করি আপুরের সাথে। আচ্ছা ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইতুল হাসান লিখেছেন। আচ্ছা যাই হোক, ফারহানা আক্তার লিখেছেন দোয়া রইল আপুর জন্য, যে দোয়া করবেন। আফিয়া লিখেছেন কেমন আছেন, কি দোয়া, অনেক দোয়া রইল। তারপরে উম্মে কুলসুম লিখেছেন দোয়া রইল বোন, তুমি সুস্থ মতো বাড়ি ফিরে আসো আর কি, এরকম টাইপের লিখেছেন। এখন ব্রিজ পার হচ্ছে, মামা ধরো। ব্রিজটা দেখাও মামা, একটু কত সুন্দর লোকেশনটা দেখাও। হাতি চলে গেছে। হাতি কই? না না না, আমার পপি আপু কই? আমরা একটু যাই, হ্যাঁ চলো দেখে আসি। ও আমার নামছে, চলে গেছে মনে হয় অনেক দূরে। আচ্ছা যাই হোক, আমরা শহরের মধ্যে ঢুকবো কিছুক্ষণের মধ্যে, কিন্তু কোন হসপিটালে যাচ্ছি একটু রেস্ট্রিকশন জনিত কারণে আমরা হচ্ছে লাইভটি শেষ করে দেবো হসপিটালে ঢোকার আগে। তো সবাই দোয়া করবেন লতার জন্য এবং লতার নবজাত বাচ্চার জন্য, যেন সবার মাঝে দিতে পারে। অন্তত আলিপের কথা একটু চিন্তা করবেন। দেখুন লতাকে নিয়ে যাচ্ছে, আলিপের মুখে একটু হাসি নেয়, কথা নেয়, কেঁদে যাচ্ছে। যাই হোক, ভালো একটা দোয়া করবেন আলিপের জন্য, তাদের সংসার যেন সারা জীবন এবং পার করে দিতে পারে। বলার নাই, সবার কাছে শুধু একটি কথা বলার, সবাই দোয়া করে। আমার আগে আমার মা বাবার কাছ থেকে বাচ্চা হওয়া মানে মৃত অবস্থায় চলে যাওয়া হয়। যাই হোক, দোয়া রাখবেন লতার
ভেবে যাচ্ছে কি হয় না হয়। আল্লাহ ভরসা, আল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা অলরেডি শহরের কাছাকাছি চলে এসেছি। তবে কিছুক্ষণের মধ্যে আমরা জ্যামে আটকাবো, আমি শিওর। নাও আটকে যেতে পারি, আজকে শুক্রবার একটু জ্যাম কম থাকতে পারে। তো আমরা যতদূর সম্ভব লাইভ করার চেষ্টা করব। তবে হসপিটালে ঢোকার আগে মুহূর্তে আমরা লাইভটা শেষ করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। অনেক নয়, গাড়ি আছে। মামা দেখা যাচ্ছে? হ্যাঁ। তোমার কি কষ্ট হচ্ছে মামা? না। বইলো তুমি, হ্যাঁ, সমস্যা হলে বইলো। ধরে রাখো, সাবধানে কিন্তু। সবার জীবন প্রেম আছে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যাকে লাগে ভালো। আর মিজান মার ফিটমেল দেখতে? কার? মিজান মামার? হ্যাঁ। কই? আছে সামনে। ফিট মেল। ফিটমেল। চাই কি ভোলা প্রভু তারে, সবার জীবনে প্রেম আছে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, চাই কি ভোলা প্রভু তারে। আমরা যত শহরের কাছাকাছি পৌঁছাচ্ছি তত নয় যে মানে যানবাহন বৃদ্ধি পাচ্ছে। দর্শক আপনারা বুঝতে পারছেন, আমরা ইকো কারখানা মানে এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। এই আশেপাশে কিন্তু আপনারা এই আশেপাশের বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই আশেপাশে স্কোয়ারের পণ্যগুলো আপনারা পান, এখান থেকে তৈরি হয়। পাবনা জেলা কিন্তু শুধু পাগল সারা রাস্তা না, পাবনা জেলার প্রচুর খাদ্যজাত পণ্য এবং কসমেটিক পণ্য, ঔষধ মেডিসিন আপনারা কিন্তু পাবনা জেলা থেকে পেয়ে থাকেন। অ্যাড্রুক্স, স্কয়ার, এই দুইটাই বিখ্যাত পাবনাতে। অ্যাড্রুক্সের নাম শুনেছেন কে কে আমি জানি না, অনেকেই হয়তো বা নাও শুনতে পারেন। তবে স্কয়ারের নাম মেবি ম্যাক্সিমাম মানুষের জানা আছে। তো সেই স্কয়ার এই পাবনাতে স্কয়ার টয়লেট লিমিটেড যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মালিক পাবনার। এখান থেকেই সাপ্লাই হয় ওনাদের অন্যান্য বিভিন্ন জায়গায় ওনাদের কি বলে এগুলা কারখানা যাই হোক, এগুলো আছে। আর কি যেন বলতে চাই না, মাছরাঙ্গা টেলিভিশন দেখেন, সেই টেলিভিশনের মালিকের বাড়ি পাবনাতে। পাবনা শুধু পাগল সারা রাস্তা, হ্যাঁ, অনেক কিছু আছে।
তারপরে আছে হচ্ছে ইউনিভার্সাল গ্রুপের, আপনারা অনেক প্রশ্ন পেয়েছেন। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইউনিভার্সালের টেস্ট স্যালাইন, ডক্টর সোহানী হোসেনের প্রতিষ্ঠান, এটি হচ্ছে পাবনাতে অবস্থিত। ঠিক আছে, এরকম অনেক অনেক ছোটোখাটো আরও অনেক বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় শিল্পপতিরা কিন্তু পাবনাতে। আর আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব হসপিটালে। আমরা আপনার যে রেল লাইন আছে, আপনার শহরে ঢুকতে যে রেল লাইন, সেই রেল লাইনটা ক্রস করলাম। আমি আপনাদের কমেন্ট করতে পারছি না, কারণ আমি বাইক চালাচ্ছি। তো আমি কমেন্টের রিপ্লাই করবো ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করবেন, আর যদি পারেন একটু শেয়ার করে দেবেন। শেয়ার করলে, আপনাদের শেয়ার করলে আমাদের ভালো লাগে, বুঝছেন। এটা হচ্ছে স্টুডেন্ট বাজার বলে, স্টুডেন্ট বাজার বলে না, আমরা বলি আর কি স্টুডেন্ট বাজার, কারণ এটা হচ্ছে সিঙ্গা বাজার বলে। এটার নাম সিঙ্গা বাজার, কিন্তু স্টুডেন্ট বাজার। এখানে সবচেয়ে কম দামে অনেক সবজি পাওয়া যায়। আর এখানে এডওয়ার্ড কলেজ সামনেই, এডওয়ার্ড কলেজ, বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট, প্রাইভেট কলেজ ইত্যাদি ইত্যাদি। এই আশেপাশে প্রচুর মেস। কোথায়? স্কোয়ার টয়লেটের কথা বলছিলাম, স্কোয়ার, সেই স্কোয়ারটি আমাদের বাম সাইডে। কিন্তু দেখাই দাও স্কোয়ার, একটু এটা দেখাই দাও। এখান থেকে বিভিন্ন চানাচুর, মশলা ইত্যাদি ইত্যাদি তৈরি হয়। এই স্কোয়ারের গাড়িগুলো রাঁধুনি, রেডিমেড ইত্যাদি ইত্যাদি গাড়িতে লেখা আছে। তারপরে আর কি আছে বললাম না, মেরিল, এলাকার নাম বলে মেরিল বাইপাস। মেরিল কিন্তু এখান থেকেই তৈরি হয়। আমি আপনাদের ট্যুর গাইডের মতো কথা বলছি মনে হয়, তাই না? ট্যুর গাইড করতেছি। যাই হোক, লাইভের মতো ট্যুর গাইডের মতো কথা হয়ে যাচ্ছে। আমি মনে হয় ভালো ট্যুর গাইড হতে পারবো। এ কই যান? এখানে ঘোরাও, ঘোরাও। দর্শক, আমরা অলরেডি চলে এসেছি। আমরা কিন্তু বলেছিলাম লাইভটা শেষ করে দেবো। তো আজকের মতো এখানে লাইভ শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমরা ব্রেক করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, কমেন্টগুলো একটু পড়ে নেই, আপনাদেরকে একটু দেখাইতে দেখাইতে কমেন্টগুলো পড়ে দিই। আল্লাহ মা ও বাচ্চাকে সুস্থ রাখুক, আমিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নামছি। মৃত্যুর পথে এর যাত্রী, একদম রাইট কথা। পাবনা জেলা আমাদের গর্ব, অহংকার, আমাদের আশা। ধন্যবাদ। মরিয়ম খাতুন লিখেছে, আল্লাহ লতা ও লতার বাচ্চাকে যেন সুস্থ রাখে, আমিন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।